হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক পরীক্ষা দিলে আজকে তোমাদের বাংলা পরীক্ষা ছিল, তোমাদের আশা করি পরীক্ষা খুব ভালো হয়েছে। আমরা আজকে সেই মাধ্যমিকের যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছেন পর্ষদ থেকে, সেইগুলো আমরা একটু উত্তরগুলো একটু দেখে নিচ্ছি যে কি কি রয়েছে এবং তোমরা কত পেতে পারো, কি কি করে এসেছো, সঠিক উত্তরটা তোমরা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবে। তো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আমি যে সাজেশন দিয়েছিলাম ওই সাজেশন থেকেও কিন্তু কমন এসেছে, সেটাও তোমাদের দেখাবো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো যে 1-1, যে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কোন ছদ্মবেশে? উত্তর হচ্ছে কিন্তু 1-গ, বাইজির ছদ্মবেশে। এরপরে দেখো রয়েছে 1-2, যে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষটি হচ্ছে ক্ষয়ের দাগ গিরিশ মহাপাত্র। এরপরে দেখো 1-3, অমৃতের মতো ছেলে পেলে ইসাপের বাবা কতজনকে পালন করতে পারবেন বা পারেন? উত্তর হচ্ছে দেখো ঘ, অর্থাৎ 21 জনকে। এরপরে দেখো 1-4, যে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে কি হবে? খ, অর্থাৎ গিরিখাত। এরপরের পেজ আমরা দেখে নিব, চলো কি রয়েছে সেখানে। রয়েছে যেটা, যে প্রয়ালাস কবিতার উৎস গ্রন্থ 1-ক, অর্থাৎ অগ্নিবীণা। এরপরে দেখো 1-6, যে কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? উত্তর হবে কিন্তু গ, অর্থাৎ সিন্ধু তীরে। এরপর দেখো 1-7, যে বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো হয়? উত্তর হচ্ছে অলঙ্কার। নিভের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র কে? এখানে দেখো 1-8, কে হতে পারে? সত্যজিৎ রায়। এবার দেখো পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 1-গ। 1-10, রামের চেয়ে শ্যাম ভালো, এখানে হচ্ছে অপাদান কারক। ক। এরপরের পেজ 4 একটু দেখে নেই। দেখো দুয়ের দাগের গুলি রয়েছে, যে কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? এখানে যে উত্তরটি হবে, আচ্ছা এখানে ছেড়ে দিয়েছি, দেখো 1-11, 1-11 দেখে নাও এদিকের পেজে। কি রয়েছে সেখানে দেখো, যে বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে কি বলবে? কর্তা ও ক্রিয়া, তাহলে এখানে হবে সমধাতুজ কর্তা। এরপরে 1-12, যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে হলে অন্য পদের প্রয়োজন, এটা অনেকবার করানো হয়েছে, সেটা হচ্ছে কিন্তু এখানে নিত্য সমাস। সেটা হবে নিত্য সমাস। এরপরে দেখে নাও কি রয়েছে, ক্ষণস্থায়ী পদটির সমাস কি? এটা হবে কিন্তু ব্যাপ্তি তৎপুরুষ। গ। 1-14, দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে কিন্তু যৌগিক বাক্য, অর্থাৎ 1-14 হয়ে যাবে খ। 1-15, যে ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হচ্ছে ক, সরল বাক্য। সরল বাক্য। এরপর দেখো 1-16, যে বাচ্চা কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে কিন্তু কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হবে ক, অর্থাৎ হচ্ছে কর্তৃবাচ্যের উদাহরণ। এরপর দেখো কি রয়েছে, এরপরে দেখো, যে কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? ভবতোষের চমকে ওঠার কারণ তোমরা অবশ্যই জানো, যেখানে হরিদা যখন বহুরূপী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, তারপরে এসে যখন তার সমস্ত কিছু যে ছদ্মবেশে তিনি গ্রহণ করে গিয়েছিলেন, সব কিছু তার সেই মাদুরির উপর পড়েছিল, সেগুলো দেখে কিন্তু ভবতোষ চমকে উঠেছিল। অমৃতের বয়স কত? অমৃতের বয়স হচ্ছে কিন্তু 10। অমৃতের বয়স হচ্ছে 10। দেখো 2-1-3, এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? এখানে কিন্তু হয়ে যাচ্ছে ওই নদীর শব্দ এবং বৃষ্টির ঝমঝম শব্দ। এটি হচ্ছে নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো 2-1-4, মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। হাসি গোপন করার কারণ কি? আমরা জানি যে গিরিশ মহাপাত্রের তার সেই অদ্ভুত পোশাক পরিচ্ছদের বর্ণনার কথা, তাই হাসি গোপন করেছিল। সারা বাড়িতে
সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কি নিয়ে শোরগোল পড়ে গেল এটি তোমরা জানো, সেটি হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকা যখন নিয়ে আসেন সেই মুহূর্তে সারা বাড়িতে শোরগোল পড়েছিল, অর্থাৎ তপনের লেখা যে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হবে বা ছাপা হয়েছে এটি নিয়ে শোরগোল পড়ে গেছিল। এরপর দেখো 2-2-1 বলেছে দণ্ডচারী এই মতে এক দণ্ড মানে কত সময়, এক দণ্ড মানে সময় হচ্ছে প্রায় বা আনুমানিক 24 মিনিট। এরপর দেখো ক্ষমা করো এই উক্তির মধ্য দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে। এই উক্তির মধ্য দিয়ে কবি প্রকাশিত করেছেন যে সমস্ত যে ইউরোপের সাম্রাজ্যবাদী শাসকরা বা অত্যাচারী শাসকরা যে আফ্রিকাকে যেভাবে অত্যাচার করেছেন তার থেকে রেহাই দেওয়ার কথা। এরপর দেখো প্রণমিয়া ধাত্রীর চরণে এই ধাত্রীর পরিচয় দাও। এই ধাত্রীকে, এই ধাত্রী হলেন কিন্তু দেবী লক্ষ্মী, যিনি প্রভাসার ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং বীরবাহুর মৃত্যুর সংবাদ কিন্তু ইন্দ্রজিতের কাছে পৌঁছে দিয়েছিলেন। এবার দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন। আগুন ধরার কারণ কি? আগুন হচ্ছে সেই যুদ্ধের বীভৎস বিভীষিকার কারণ। এরপরে দেখো 2-2-5 যে আমাদের পদ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? 2-2-5 যে আমাদের পদ নেই আর, তাহলে আমাদের করণীয় হচ্ছে মিলেমিশে থাকা, ঐক্যবদ্ধভাবে থাকা, অর্থাৎ আরো বেঁধে বেঁধে থাকি। এরপরে দেখো কি রয়েছে পরে, দেখো 2-3-1 তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। এখানে তুমি বলতে লেখক আসলে কার কথা বলতে চেয়েছেন? এখানে লেখক আসলে কিন্তু বল পেনের কথাই কিন্তু বলতে চেয়েছেন। এরপরে দেখো যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে কি বলে? আমরা এটা জানি, এটা হচ্ছে দার্শনিক। ঠিক আছে, এটা হচ্ছে দার্শনিক। ঠিক আছে, এবারে বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। কোন বিষয়ে এখনো বাধা আছে? এটি হচ্ছে 2-3-3। এটা তোমরা কি লিখেছো? 2-3-3 এটি হবে পারিভাষিক শব্দের অভাব। এটি হবে পারিভাষিক শব্দের অভাব। এবারে 2-3-4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন? এখানে হবে পণ্ডিতজ্ঞ, ভাষাতজ্ঞ এবং শিক্ষাবিদ। এবার দেখো অনুক্তকর্তা কাকে বলে? কর্মবাচ্য ভাববাচ্যের কর্তাকে অনুক্তকর্তা বলে। এটা অনেকবার করানো হয়েছে ব্যাকরণে এবং যে সমস্ত সাজেশন দেওয়া ছিল এটি কিন্তু রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবার দেখো জনে জনে নিমন্ত্রণ করেছি নিম্নরেখ পথটি কি জাতীয় কর্ম? এটি বারে বারে ঘুরে ফিরে আসছে, আমরা জানি ঘুরে ফিরে এলে বিপসা, অর্থাৎ এটি কর্মে বিপসা। 2-4-3 আকাশবাণী সমাজবদ্ধ পথটির ব্যাস বাক্য সমাস করলে হবে আকাশ প্রেরিত বাণী মধ্যপদলোপী কর্মধারায় বা আকাশিত বাণী মধ্যপদলোপী কর্মধারায়। দ্বিগু সমাসের উদাহরণ অনেক রয়েছে, নবরত্ন যেমন একটা উদাহরণ। অলপ সমাস কাকে বলে? অর্থাৎ সমাস নিষ্পন্ন হলেও পূর্বপদের বিভক্তি যদি লোপ না পায় তাহলে তাকে বলি আমরা অলপ সমাস। বাক্য নির্মাণের শর্ত এটি রয়েছে, এগুলি দেখো রয়েছে, এবং বাক্য নির্মাণের শর্ত এটিও রয়েছে। অলপ সমাস এটিও দিয়েছি সাজেশনে, দ্বিগু সমাস এটিও রয়েছে। হ্যাঁ, বাক্য নির্মাণ শর্ত কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। বারবার বলেছিলাম দেখবে তোমরা ভিডিওতে যে আসক্তি আর আসক্তি বানানের কথাও বলা ছিল। তারপর দেখো 2-4-7 যে হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো। যৌগিক বাক্যে পরিণত করতে হবে, তাহলে হবে কি যে বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো। আবেগসূচক বাক্যের একটি উদাহরণ হতে পারে যে বাহ কি সুন্দর দৃশ্য। তো বাহ কি সুন্দর দৃশ্য, এই যে বাহ কথাটা বলবো তারপরে কিন্তু বিশেষসূচক চিহ্নটা এটা অবশ্যই দিতে হবে। এরপর দেখো বাড়িতে খবর দিয়েছেন, 2-4-9 রয়েছে বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্যে হবে বাড়িতে খবর দেওয়া হয়েছে, বাড়িতে খবর দেওয়া হয়েছে। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ অনেকবার বলেছি, কর্মকর্তৃবাচ্যের যেমন যেটা খুশি তোমরা দিতে পারো, কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে যে বাঁশি বাজে, রেল চলে, ঘুড়ি ওড়ে ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো 3-1 যে শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে, কারা কথা বলেছেন, কাণ্ডটা কি ছিল? সুন্দরী প্রশ্ন। একটু মমতা বোধ করিল বটে, কিসের প্রতি কার মমতা বোধ হয়েছিল, তার মমতা বোধের কারণ কি? এরপর দেখো হাসিবেন মেঘবাহন, মেঘবাহন কে, তিনি হাসবেন কেন, এগুলো করানো হয়েছে। আসছে নবীন জীবন হারা অসুন্দরী করতে ছেদন, এটি তাৎপর্য বিশ্লেষণ রয়েছে। এবার দেখো তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এমন দুঃখ বোধ হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? এটা বলা হয়েছিল যে জ্ঞান চক্ষু থেকে অবশ্যই একটা থাকবে কিন্তু। এবার দেখো এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই, জানোয়ারটা বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে ওয়াচ করবার দরকার নেই কেন? এটা হচ্ছে পথের দাবি থেকে রয়েছে।
এবার তো অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পায়ে রাখা তাৎপর্য কি? গুরুত্বপূর্ণ কোশ্চেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। বক্তাকে সে বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তা না ফিরে আসার কারণ কি? রে অসুখের জন। এরপরে দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে? কি হবে জিনিসটি অবলুপ্ত হয়ে গেল? আলোচনা করো। এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে রয়েছে। এবং বাংলা ভাষা বিজ্ঞান প্রো ভিভিআই বলেছিলাম যে আমাদের আলংকারিকগণ শব্দ ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ কথা কি কি? তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো 7-এর 1 সিরাজউদ্দৌলা থেকে, যে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, এটি সাজেশনে ছিল। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তারা এমন বলার কারণ কি? তারপরটাও সাজেশনে ছিল। দেখো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। কোনি থেকে পুরো চলে এসেছে। দেখো, এটা বুকের মধ্যে পুষে রাখুক। এটা কি? কিভাবে? কার মধ্যে এটা তৈরি হয়েছিল? তোমরা সাজেশনে চলে যাও, এই সমস্ত প্রশ্নের উত্তর হুবহু রয়েছে। তারপরে দেখো 8-এর 2, যে তবে আপনার হাতটা বোধ হয় বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবেন না। কে কাকে কথা বলেছে? বক্তাদের কথা বলার কারণ কি? তারপরে দেখো পুরো ভিভিআই বলা ছিল ফাইট কোনি ফাইট। সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল? সংক্ষেপে তার পরিচয় দাও। এইগুলি কিন্তু করানো হয়েছে তোমাদের। এরপরে দেখো একটা ইউটিউবই রয়েছে, যেটি রয়েছে যে উই আর লিভিং ইন অ্যান এজ অফ সায়েন্স, অর্থাৎ আমরা বিজ্ঞানের যুগে বাস করছি, তাই না? সায়েন্স হ্যাজ ডিসকভার্ড অ্যান্ড ইনভেন্টেড মেনি থিংস, অর্থাৎ বিজ্ঞান কি করছে? আবিষ্কার করছে অনেক নতুন নতুন জিনিস। ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট গিফটস অফ সায়েন্স টু ম্যান, অর্থাৎ এই ইলেকট্রিসিটি কি করছে? বিদ্যুৎ আমাদের অনেক উপহার দিয়েছে। বিজ্ঞান এই আমাদের মানুষকে অনেক উপহার দিয়েছে। ইলেকট্রিসিটি হ্যাজ অলমোস্ট চেঞ্জড দ্য মুড অফ আওয়ার লাইফ। ওই ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এটি ছিল ইউটিউবই। বাংলায় অনুবাদ করো, খুব সুন্দর করানো হয়েছে। এরপরে দেখে নাও কি রয়েছে এখানে। প্রতিবেদনে যে সাবধানে চালাও জীবন বাঁচাও, বেশ সুন্দর একটা কাল্পনিক সংলাপ দিয়েছে এবং প্রতিবেদন দিয়েছে রক্তদান জীবনদান। আশা করি তোমরা ভালোই লিখেছ। এরপর দেখো রচনা রয়েছে বিজ্ঞান মনস্কতা কুসংস্কার, অর্থাৎ আমি বলেছিলাম বিজ্ঞান ও কুসংস্কার। তারপরে দেখো বাংলার উৎসব, এটাও দেওয়া ছিল। তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা দেওয়া ছিল। তোমার বিদ্যালয়ের আত্মকথা। তাহলে এইগুলি ছিল আজকের প্রশ্ন। আশা করি তোমাদের ভালো হয়েছে। কার কেমন হয়েছে, কে কতগুলো পেরেছ, তোমরা একটু কমেন্ট করে জানাও।